সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। দেখো, 1 নম্বর, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? 2 নম্বর, ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3, তাহলে ভাজ্য কত? তো চলো আমরা সমাধান করি। 1 নম্বর অঙ্কে যেটা আমাদের ছিল, মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে তাদের প্রত্যেকের বয়স কত হবে? দেখো, পুত্রের বয়স 1 গুণ, আর পুত্রের বয়সের 3 গুণ হচ্ছে মায়ের বয়স, 1, 2, 3। এবং পুত্র এবং মাতার বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। অর্থাৎ 1 গুণ এবং 3 গুণ মিল হচ্ছে 4 গুণ। 4 গুণ সমান হচ্ছে 60 বছর। অর্থাৎ মাতা এবং পুত্রের বয়সের 4 গুণ সমান হচ্ছে তোমার 60 বছর। তো চলো আমরা সমাধান করি। পুত্রের বয়স সমান পুত্রের বয়সের 1 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। অতএব পুত্র ও মায়ের বয়সের সমষ্টি, সমষ্টি মানে যোগফল, সমান পুত্রের বয়সের 4 গুণ। অর্থাৎ পুত্র এবং মায়ের বয়সের সমষ্টি হবে পুত্রের বয়সের 4 গুণ। অর্থাৎ পুত্রের বয়সকে 4 গুণ করলে পরে পুত্র এবং মায়ের বয়সের সমষ্টি হবে। তার মানে আমরা যদি এভাবে লিখি, অর্থাৎ পুত্রের বয়সের 4 গুণ সমান 60 বছর। অর্থাৎ পুত্রের বয়সের 4 গুণ করলে পরে 60 বছর হয়। তাহলে আমরা এখানে পুত্রের বয়সের 1 গুণ হচ্ছে যেটা হবে সেটাই পুত্রের বয়স হবে। অতএব পুত্রের বয়স সমান 60/4। আমরা জানি 4, 15, 60, 15 বছর। তার মানে পুত্রের বয়স হচ্ছে 15 বছর। আর এখানে মাতার বয়স বলছে কি, পুত্রের বয়সের 3 গুণ। আমরা এখানে দুইভাবে করতে পারি, পুত্রের বয়সকে 3 দিয়ে গুণ করে মাতার বয়স বের করতে পারি, অথবা পুত্র এবং মাতার বয়সের যে সমষ্টি 60 বছর ছিল সে 60 বছর থেকে বিয়োগ করেও মাতার বয়স বের করতে পারি। অতএব মায়ের বয়স সমান 15 গুণ 3, অর্থাৎ পুত্রের বয়সের 3 গুণ। পুত্র হচ্ছে 15 বছর, তার 3 গুণ হচ্ছে মায়ের বয়স হবে। তাহলে পুত্রের বয়সকে 3 দিয়ে গুণ করলে মায়ের বয়স পাওয়া যাবে। অথবা 60 থেকে তোমরা 15 বিয়োগ করেও মায়ের বয়স বের করতে পারবে। সুতরাং পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স 45 বছর।
তো এভাবে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবে। আবার খেয়াল করো যে পুত্রের বয়সের 1 গুণ হবে অবশ্যই, আর মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তার মানে পুত্র এবং মায়ের বয়সের সমষ্টি হবে পুত্রের বয়সের 4 গুণ। আর পুত্রের বয়সের 4 গুণ সমানই হচ্ছে তোমার 60 বছর হবে। তার মানে পুত্রের বয়সকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে পুত্রের বয়স অর্থাৎ পুত্রের বয়সটা কীভাবে বের করবে? আমাদের পুত্র এবং মাতার বয়সের যে সমষ্টি 60 বছর দেওয়া আছে, 60কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে পুত্রের বয়স বের হবে। আর মায়ের বয়সটা যেহেতু পুত্রের বয়সের 3 গুণ মায়ের বয়স, তাহলে মায়ের বয়সটা বের হবে কীভাবে? পুত্রের বয়সকে 3 দিয়ে গুণ করলে মায়ের বয়স বের হবে। অথবা দুজনের বয়সের সমষ্টি যেহেতু 60 বছর দেওয়া আছে, আমরা পুত্রের বয়সটা যেহেতু নির্ণয় করছি, তো 60 থেকে 15 বিয়োগ করলেও পুত্রের বয়সটা নির্ণয় করা যাবে। তো চলো আমরা 2 নম্বর অঙ্কটার সমাধান করি। 2 নম্বর অঙ্কটা কী ছিল? যে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3, তাহলে ভাজ্য কত? তো এটা করার আগে তোমাদের যেটা জানতে হবে, আমরা কিছু প্রয়োজনীয় সূত্র জানব। যেমন নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য সমান কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক সমান কি হবে? ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে ভাগফল দ্বারা ভাগ করলে ভাজক পাওয়া যাবে। আর ভাগফল কী হবে? ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করে সেটাকে ভাজক দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যাবে। আর যদি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ যদি কোনো ভাগশেষ না থাকে, তাহলে সেক্ষেত্রে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল, আর ভাজক ইকুয়াল টু ভাজ্য ভাগ ভাগফল, আর ভাগফল ইকুয়াল টু ভাজ্য ভাগ ভাজক। অর্থাৎ এখানে খেয়াল করবা, যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাজ্য থেকে ভাগশেষটা বিয়োগ করতে হয়, এটুকু শুধু অতিরিক্ত কাজ। ভাজ্য থেকে ভাগশেষটা বাদ দিতে হবে, এটার ক্ষেত্রেও ভাজ্য থেকে ভাগশেষটা বাদ দিতে হবে, দিয়ে ভাগফল দ্বারা এখানে ভাগ করলে ভাজক পাওয়া যাবে, আর এখানে ভাজক দ্বারা ভাগ করলে ভাগফল পাওয়া যাবে। তো চলো আমরা অঙ্কটার সমাধান করি। আমাদের দেয়া আছে কি? ভাজক 78, ভাগফল 25, ভাগশেষ ভাজকের 1/3, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ ভাগশেষ সমান কত? এখানে দেখো ভাগশেষ দেওয়া আছে, ভাগশেষ ভাজকের 1/3। তা এখন ভাজক আমাদের কত? ভাজক হচ্ছে 78, এর 1/3, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। তাহলে 78-এর 3 ভাগের 1 ভাগ কত হয়? আমরা দেখি, 3 দিয়ে 78কে ভাগ করব 26। এখন দেখো আমরা জানি কি, ভাজ্য ইকুয়াল টু, যদি ভাগশেষ যদি না থাকে তাহলে ভাজ্য ইকুয়াল টু কি? ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আমরা জানি ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এখানে আমাদের ভাজক হচ্ছে কত? 78, ভাগফল কত? 25, আর ভাগশেষ আমরা কত নির্ণয় করলাম? 26। 78কে 25 দিয়ে আমরা রাফে গুণ করে নিচ্ছি। 78 গুণ 25, 5 8 40, শূন্য হাতে হলো 4, 5 7 35, আর 4 39। এখানে এক ঘর নামলে শূন্য থাকবে, 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 দুগুণে 14, আর 1 15, 0 9 আর 6 15, 5 হাতে হলে 1, 5 আর 1 6, আর 3 9,
1 অর্থাৎ 1950 এটার সাথে আমরা ভাগশেষটা যোগ করব, তাহলে ভাজ্য পেয়ে যাব। 6 আর 0 যোগ করলে 6 হবে, হাতে কিছুই থাকবে না। 2 আর 5 যোগ করলে 7 হবে, এখানে 9 বসবে, 1 বসবে। তার মানে এখানে আমাদের ভাজ্য কত হলো? 1976। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অঙ্কের সমাধানটা এভাবে করব। তো আজকে আর নয়, আগামী ক্লাসে তোমাদের পঞ্চম অধ্যায় করে দেখাবো, পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করে দেখাবো। তোমরা সে পর্যন্ত অপেক্ষা করো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।